শিক্ষা ব্যবস্থা এখন কতটুকু ইমপ্রুভ হবে আসলে বলা যাচ্ছে না। কয়েকটা ধাপ পার দিয়ে বোঝা যাবে, কয়েকটা ক্লাস পার। না এইভাবে লুক দিও না, তা না হলে কিন্তু ছেলেরা কন্ট্রোল করতে পারবে না, তারপর কিন্তু ছেলেরা ঢেলে দেবে মানে ভালোবাসা। লেগে যাবে না না না, পরে ফিউচারে আরো ভালো করতে পারবো না। ভালো না খারাপ সেটা বল। হ্যাঁ ভালো তো অনেক হয়েছে, ভালো অনেক হয়েছে, বাট বল না নজর লেগে যাবে। না 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 নজর লেগে যাবে। আগেও কি নজর লেগেছিল? হ্যাঁ লাগছিল, এরপর থেকে পড়ায় মন বসে নাই আর, কিন্তু এখন অনেক চেষ্টা করছি, ভালো রেজাল্ট হয়েছে আলহামদুলিল্লাহ। নজর লেগে যাবে, রেজাল্টটা আমরা আরেকটু ভাই নজর লেগে যাবে বলতে পারবো না, এমনি সামনে কলেজ আছে, ওখানে পড়াবার সমস্যা হবে। বোন আমারও সেম অবস্থা, পড়াশোনা একদমই মন বসে না। আল্লাহ জানে কেটা কোন দিক দিয়ে কোন মেয়ে নজর দেওয়া বসে রয়েছে। তবে হ্যাঁ আপনারা একটু খেয়াল রাখেন আপনাদের উপর কেউ জানি নজর না দেয়, তা না হলে কিন্তু পড়াশোনা একদম শেষ। আমি এখন ওনার সাথে দেখা না করতে পারলে আমি মারাও যেতে পারি। কাকে এত ভালোবাসেন আপনি? আমি অনেক পাগলের মতো ভালোবাসি, আমি ওনার অনেক ভক্ত, মানে আমি এত ভক্ত যে কেউ আছে কিনা আমি জানি না, আমি অনেক ভক্ত। কার ভক্ত আপনি? আমি যার ভক্ত তার ছবি আমার বুকে আছে। দেখি কার ছবি এটা? এই যে এটা। প্ল্যান এ পড়ালেখা করে নিজের যোগ্যতায় তাল কাজ ছিড়বো। প্ল্যান 2 প্রথমটা যদি ফেল করি তাহলে এই ভিডিওটা ফলো করব, ক্যারিয়ার নিশ্চিত। Do something super cool like market are on electrolyte drinks brands are second. You guys know this, but I wanted to make something which was cooler. Jeta you know just come dami kisam jinish da boom kore banai diccho na. I got in flavors from France. Bashirako boom, it just stands out and I feel so happy, man. I can't even tell you. And I'm gonna make a change and I'm gonna disrupt that market. We love to. Of course we're not salty. মানুষ যখন বাস খায় তখন সব দিক দিয়েই খায়, আর অভাগা যেদিকে যায় সেদিকে নদীর জল ফুরে যায়। পাকিস্তানি ড্রেসও বিক্রি করেন, আবার কপি প্রোডাক্ট, উনি ওনার ভাষায় বলেছে কপি প্রোডাক্ট, নকল প্রোডাক্টও তারা বিক্রি করে। ওনারা আমাদেরকে কোনো চাপ প্রয়োগ করে নাই। আমি নিজে অনেক কিছু শিখতে পেরেছি এই ঘটনাটার মধ্য দিয়ে, কারণ আমার তো কোনো কাস্টমারের সাথে 2 নাম্বারই করার কোনো ইচ্ছা নাই। 45 ধারা অনুযায়ী অভিযোগের প্রেক্ষিতে 50,000 টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। একই সাথে মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারণা করার অভিযোগে 44 ধারা অনুযায়ী 2 লক্ষ টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। আফা পাকিস্তানি প্রোডাক্ট বইলা গুলিস্তানি প্রোডাক্ট বিক্রি কইরা কট খাই গেছে, আর এখন সে লাইভে আইসে উল্টা পাল্টা বলতেছে। আসসালামু আলাইকুম। কে আপনি? কে আপনি? কে মানে আপনি কারে কল দিবেন? আপনার নাম পিয়া না? পিয়া পিয়া আপনার নাম? হ্যাঁ পিয়া পিয়া। কি কইবেন কোন? পিয়ার কণ্ঠ তো এরকম না। তো পিয়ার কণ্ঠ এরকম না তো কাটটা দেন। আচ্ছা সরি 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 মানে 3 বার কল দিছেন আপনি, আমার ঘুম ডাকাম দিছেন দুপুর বেলা ফালতু লোক। সরি সরি ভুল হইছে, আমি বলাক দিচ্ছি। পিয়া না কোন ছাওয়া হেডা আমি কেমনে কব? নাম্বার ঠিক করে দেখে কল দিতে পারছ না? পিয়া পিয়া মারাইতেছে। সরি সরি ভুল হইছে। পিয়া 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 আমায় ধোকা দিয়া। গাইস পিয়া সারা রাত ইমোতে কাজ কইরা একটু ঘুমাতে পারে নাই, এখন কি নাই সে একটু ঘুমাতে যাবে আর ফোন দিয়ে উল্টা পাল্টা বলতেছে, তাই সে রেগে গেছে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। আসলে বেশ কিছুদিন ধরে দাদু অসুস্থ থাকায় দাদুকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল, আর আজকে হঠাৎ করে খবর এসেছে দাদুর অবস্থা নাকি খুবই খারাপ। এর আগে কিন্তু দাদু অনেকবারই হসপিটালে ভর্তি হয়েছিল, কিন্তু তারপরেও সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। আমি শিওর ও মনে মনে বলতেছে দাদু এবার অন্তত বাড়িতে আইসো না, তা না হলে আমি যে তোমাকে দেখতে যাবো একটা ব্লগ ভিডিও করবো সেটা মিস হয়ে যাবে। তাই প্রথম দিকে মনে হচ্ছিল যাবো না, পরে মনে হলো যাই গিয়ে একবার দেখেই আসি। আর যাচ্ছি শুধু একটাই কারণে, কারণ দাদুর সাথে কাটানো ছোটবেলার অনেক ঘটনা। লোক মরল দুঃখ নাই, ভালো আছি খুব। এরা শ্মশানে যাও রিলস বানাবে, মরেও নাই সুখ। আচ্ছা ভাই বদনা তো শিকল দিয়ে বাঁধা, ভাই জায়গা মতো আসতেছে না। ভাই কি করবি? বদনা শিকল দিয়ে বাঁধা জায়গা মতো আসতেছে না। ওরে গাধা, রেল লাইনের বদনা শিকল দিয়ে বাঁধাই থাকে, জায়গা মতো আসে না। তোর জায়গাটা বদনার কাছে নিয়ে যা, ওটা তো শিকল দিয়ে বাঁধা নাই। আমরা এমন একটা দেশে বাস করি যেখানে কিনা বদনাও শিকল দিয়ে তালা মারতে হয়। আসলে দেশ উন্নত হয়েছে, এখন যদি সিকিউরিটি সিস্টেম একটু উন্নত না করি তা না হলে হয় বলেন?